উনি তো ডাইরেক্ট বলছেন যে হিন্দুদের কোনো মাছ মাংস খেতে দেবেন না। গদি মিডিয়া যেভাবে দেখাচ্ছে যেন ক্ষমতায় চলেই এসছে। আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই আবির খেলে নিয়েছি। বিজেপির তো কোনো সিঁড়ি নেই, বসন্ত পাখির মতো এসছে, বসন্ত পাখির মতো ওরা রিটার্ন চলে যায়। এই জন্য মোদিজির বিহার থেকে এসে এখানে লোকে ঝালমুড়ি বানাচ্ছে এবং মোদিজির সেটা খেতে হচ্ছে। ভবানীপুরে কম করে 20,000 ভোটে হারে। এই ছেলেটা এর নাম করেই বলছি, এর বাবা মা সবার নাম আছে। এ আগের বার ভোট দিয়েছে, ভোটার কার্ড আধার কার্ড সব আছে, এবার এটা হঠাৎ করে ডিলিটেড। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অর্জুনপুর খেলার মাঠে। আর আজ এখানে কিন্তু জনসভা হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এই মাঠে এসে উপস্থিত হবেন। দলীয় প্রার্থী অদিতি মুন্সি, তৃণমূল কংগ্রেসের মনোনীত রাজারহাট গোপালপুরের প্রার্থী, তার সমর্থনেই মূলত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই জনসভা করবেন। কতটা লড়াই দিতে পারবে? আগের বারের থেকে বেশি সিট পাবে এবার। মানুষ দেখছে না, লাখো লাখো মানুষ ঢুকছে এখনো। মমতা ব্যানার্জিও যেদিন এসেছিল বাগিয়াটিতে জনসৈলাভ হয়েছিল, আজকে সেটা আরো ছাপিয়ে যাচ্ছে। আগের বার যত ভোটে জিতেছিল, যত সিটে জিতেছিল তার থেকে বেশি সিটে জিতবে এবার। রাজারহাট গোপালপুরে কেমন কি হতে পারে? রাজারহাট গোপালপুরে অলটিমেটলি জিতে গেছে। আমরা মনোনয়নপত্র জমা দেওয়ার দিনই আবির খেলে নিয়েছি। লড়াই আমাদের কোনো কঠিন হবে না, কারণ হচ্ছে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়ন, কন্যাশ্রী বলেন, রূপশ্রী বলুন, সবুজ সাথী বলুন, যা আছে আমাদের ভারতবর্ষের মধ্যে সেরা মুখ্যমন্ত্রী যদি হয় সে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি তো মনে করি এটা 260 থেকে 270টা ভোটেই জিতবে। খুব বেশি হলে খুব যদি বেশি হয় আমি বলি 270 ভোটে জিতছে 270 ভোটে সিট উনি পাচ্ছেন। এর থেকে কোনো আর বড় কথা হয় না কিছু। আর ঠিক আছে, আর এই যে বিজেপি যারা বহিরাগত যারা এসছে, এই যে ওই 2-4 জনকে নিয়ে ঘুরছে, দেখি পাড়ায় পাড়ায় ঘুরছে, 2-4টে কি রিপ্লেট বিলি করছে, 2-4টে পেপার বিলি করছে, তো এগুলো করে তো মানুষের কোনো মনে জায়গা পাচ্ছে না। হাড্ডাহাড্ডিটা মিডিয়াতে দেখা যাচ্ছে, বেসিক্যালি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা নেই। আমরা যারা গদি মিডিয়া যেভাবে দেখাচ্ছে যেন ক্ষমতার সেই একুশে পুরো একদম রিপ্লে হচ্ছে, যেন ক্ষমতায় চলেই এসছে, সেটা বাস্তবে নেই। ওরা গতবারের থেকেও কম আসন পাবে এবার বিজেপি এখানে। আর মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের থেকে একটা আসন বেশি পেয়ে হলেও ক্ষমতায় বসে। জয় বাংলা। দিদি জিতবে? আমরা আছি আর থাকবো। বিজেপিকে কি বলবে? বিজেপির তো কোনো সিঁড়ি নেই। অদিতি মুন্সি কেমন জিতবে? কেমন? আগের বারে 25,200 ছিল, এবার ওটা 30,000 পার। বাকি যে আমাদের মমতা ব্যানার্জির যা যা প্রকল্প আছে সেগুলো তো আছেই। এই যে প্রকল্পের কথা বলছেন, বিজেপি তো এই যে মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো রয়েছে তাকে কাউন্টার করার জন্য বিভিন্ন প্রকল্প বলছে, 3,000 টাকা দেবো, আসলে দেবো, হ্যাঁ। আসলে দেবো। বিহারেও বলেছিল 10,000 টাকা করে দিয়েছিল ভোটের আগের দিন, ভোটের আগে দিয়েছিল 10,000 টাকা, এখন সেটা ফেরত চাইছে। ওই প্রকল্প যেরকম বলছে দেখবেন তখন বলে দেবে টিভি থাকলে হবে না, ফ্রিজ থাকলে হবে না, স্কুটার থাকলে হবে না। ওইগুলো ভাওতাবাজি, ওতে চলবে না। আর আমাদের এখানে মমতা ব্যানার্জি কাউকে দেখে না, কে সিপিএম করে, কে বিজেপি করে, কে কংগ্রেস করে, কে তৃণমূল করে, সবাইকে পায়। লক্ষ্মীর ভাণ্ডার সবাই পায়, আর বিগত 5 বছর ধরে পেয়ে আসছে। তা মানুষ যে পেয়ে আসছে তার ভরসা করবে না, আসলে দেব। ওরা তো আগে বলেছিল যে এইসব ভাতা দিয়ে মানুষকে বিপথে চালনা করছে, তাহলে এখন তারা 3,000 টাকা কেন দিচ্ছে? তাহলে একেবারে 2026-এ যে আর তো কয়েকটা দিন বাকি, 29 এপ্রিল ভোট, 4ঠা মে গণনা, বিজেপি কত আসন পেতে পারে বাংলায়? 50-এর নিচে পাবে। 50-60 নিচে আগের বারের থেকে কমই পাবে। বাম কংগ্রেসের ব্যাপারে কিছু বলবেন? বাম কংগ্রেস ওরা তো নেই, ওরা প্রতিদ্বন্দ্বিতায় নেই। আগের বারও বামফ্রন্ট একটা সিট পায়নি, এবারও পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কাছে শুভেন্দু ভবানীপুরে কম করে 20,000 ভোটে হারে। আমার তো সন্দেহ আছে ও নন্দীগ্রামে জিতবে কেন। নন্দীগ্রামেও শুভেন্দু এই মুহূর্তে জেতার জায়গায় নেই। শুভেন্দু কীভাবে জিতেছে সারা ভারতবর্ষ দেখেছে। আমি এখনও সেই স্টার আনন্দের সেই ক্যাপশনটা ছবিটা দেখাতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ী, শুভেন্দু পরাজিত 1963 ভোটে, এখনও আমার কাছে আছে। তা ওইভাবে সেই রকমভাবে যদি এবারও করার চেষ্টা করে, গতবার যেভাবে করেছে, মানুষ বলে না যে চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলে ভয় পায়,
আমরা গতবারের থেকে শিক্ষা নিয়ে নিয়েছি, এবার এই জিনিস এত সহজে হবে না। ওনারা বাঙালিকে পছন্দ করে না, সহ্য করতে পারে না, ঠিক আছে। আজকে অন্য স্টেটে তো দেখা যাচ্ছে, দিল্লিতেও দেখা গেছে, অন্য স্টেটেও দেখা গেছে বাঙালিদের উপরে কেমন ওরা অত্যাচার করছে। বাংলা কথা বললে তাদের বাংলাদেশি বলা হয়, ওটা লোক দেখানোর জন্য ভোটের সময়, ভোট হয়ে গেলে ওনারা চলে যাবে। বসন্ত পাখির মতো এসছে, বসন্ত পাখির মতো ওরা রিটার্ন চলে যাবে। ওরা দেখাতে চায় আমরা বাঙালিকে ওরা আদৌ গুজরাটি মারোয়ারিরা বাঙালিদেরও পছন্দ করে না। দ্বিতীয়ত হচ্ছে এই বিজেপি সরকার যদি আসে, আমি এইটুকুনি যা মনে করছি যে উনি এই আপনার প্রধানমন্ত্রী উনি তো ডাইরেক্ট বলছেন যে হিন্দুদের কোনো মাছ মাংস খেতে দেবেন না, তো হিন্দুরা যে মাছ মাংস খেতে দেবেন না। দ্বিতীয়ত একটা কথা হচ্ছে যে কিছু এই যে ভোটের কিছুদিন আগে দেখো রাজ্যে কোনো জায়গায় কোনো ভোট হয় না, যে বাইক র্যালি বন্ধ করে দিয়েছে, একজনের বেশি বাইকে ওঠা যাবে, দুজন বাইক হবে না, একজনের বেশি বাইক চড়তে হবে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে 10টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। তৃতীয়ত হচ্ছে কি যে মাছ মাংস খাওয়া যেমন আপনাকে বললামই, ওটা ঠিক। বিজেপি সরকার আসার আগেই তাদের ফলাফল দেখে দিচ্ছে, তো আসলে মানুষজন কি করবে, তো ঘর থেকে বেরোতে পারবে না, তাহলে পদে পদে কি কাউন্সিলরকে বিধায়ককে ফোন করে পারমিশন নিয়ে করতে হবে যে আমি বেরোবো কি বেরোবো না। হ্যাঁ, এরকম সরকার চলবে না, আর দরকার নেই বিজেপি সরকার। টিএমসি ঠিক আছে, আপনারা যেখানে আছেন দিল্লিতে রাজত্ব করুন, কলকাতা পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি ঠিকই আছে। আপনি যে ভাতার কথা বলছেন, ভাতা নিয়ে একটা খুব সুন্দর কথা আমরা বলতে পারি। আজকে যখন কন্যাশ্রী ভাতা প্রথম আমরা এই প্রকল্প চালু করি, তখন অনেক রকমভাবে এটার কুৎসা করা হয়েছিল, নিন্দা করা হয়েছিল। সেটা কিন্তু নেদারল্যান্ডের হেগ শহর থেকে গিয়ে পুরস্কৃত হয়ে এসছে পুরো বিশ্বের বুকে। তো এইটা খুব পরিষ্কার, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া বিজেপি থিংস টুমরো। তো আজকে যেটা বেঙ্গল চিন্তা করে সেটার অনুকরণ করে বিজেপি। তো যদি এরমভাবে কোনো কিছু বিজেপি বলে ভাতা চালু করবো বা কিছু, এটা তো অনুকরণই করা হলো। আর আদেও তারা করবে কি না এটার কোনো দায়িত্ব তারা নিতে পারবে না। কিন্তু মমতা ব্যানার্জি সরকারে থাকুক না থাকুক, ভাতা প্রত্যেক বছর, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, জন্ম থেকে মৃত্যু, ঠিক আছে, আমরা ভাতার প্রকল্পে বিভিন্ন রকমভাবে সাধারণ বাংলার মানুষকে নিয়ে চলে এসেছি। তো বাংলার মানুষের ভরসা মমতা ব্যানার্জিদের ছিল, আছে আর থাকবে। কিন্তু মোদিজি যে ঝালমুড়ি খাচ্ছে আর বলছে ভোট পাবে, তাহলে আপনি একটা সাধারণ জিনিস দেখুন, আজকে বিহার থেকে যেখানে অলরেডি বিজেপির সরকার সিটিং, সেখান থেকে লোকে এখানে এসে ঝালমুড়ি বিক্রি করছে। তাহলে এটা মানতে হবে তো কি বাংলার অর্থ ব্যবস্থা, বাংলাতে উন্নয়ন, বাংলাতে আয় অনেক বেশি। এই জন্য মোদিজির বিহার থেকে এসে এখানে লোকে ঝালমুড়ি বানাচ্ছে এবং মোদিজির সেটা খেতে হচ্ছে। তাহলে ভাবুন এটা কতটা নিন্দার। আমাদের এই জন্য যে তুমি 4টে সিটের কথা বললে, 4টে সিটে অদিতি তো এবছরও জিতবে, যথেষ্ট ভালো মার্জিন নিয়ে জিতবে, দমদমও জিতবে, সুজিতদাও জিতবে, তাপস চ্যাটার্জিও জিতবে। আমাদের এই জেলাতে বিজেপি গতবারের থেকে এবার কম আসন পাবে। ওদের যে ভোট ব্যাঙ্কটা এসআইয়ের নাম করে ওরা তাদেরকেই গলা থেকে কিনে নামিয়ে দিচ্ছে সবার আগে। মানুষ এই ভোগান্তি ভুলবে না। এই ছেলেটা এর নাম করেই বলছি, এর বাবা মা সবার নাম আছে, এ আগের বার ভোট দিয়েছে, ভোটার কার্ড আধার কার্ড সব আছে, এবার এটা হঠাৎ করে ডিলিটেড। আমরা কাকে গিয়ে প্রশ্ন করবো কেন ডিলিটেড করলেন? তো এই যেটা সেই এবারে ও দিতে পারছে না, কিন্তু ওর বাড়ির লোকরা কি করবে? আমার ভাইয়ের নামটা কেটে দিলে ভোটের কোনো কারণে না, তারা কি দেবে বিজেপিকে ভোট? তারা তৃণমূলকেই দেবে। এই সায়ারে ওদের উল্টে ওর জন্য ভোট বাদ দিয়ে ভেবেছিল যে আমরা তৃণমূলের লোকদের নামিয়ে ছাঁটা করে দিয়ে আমরা জিতবো, ওই ঘুরে বালি। ওতে মানুষ আরো ক্ষিপ্ত হয়ে গেছে এসআইয়ের লাইনে দাঁড়িয়ে। ওরা যেটা বলছে ভুল কথা, ওরা কি করে বলে? ওদের কোনো উন্নয়নই নেই, ওরা কি করে বলবে? আজকে ভারতবর্ষে অন্য স্টেটে দেখেন, উড়িষ্যায় বলেন, দিল্লিতে বলেন, দিল্লিতে 2025 সালে বলেছিল 2,500 টাকা করে দেবে, কিন্তু এখন ওরা দিতে পারেনি। বিহারে বলেছিল, বিহারে 10,000 টাকা করে দিয়েছিল, 10,000 টাকাটা ওরা রিটার্ন নিচ্ছে। তাহলে ওদের কথা বেকার। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলে সেটা করে। এখন নির্বাচন কমিশন বিজেপির দলদাস হয়ে কাজ করছে। ও ভ্যানিশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না, ওর নাম ভ্যানিশ করার জন্যই উঠে পড়ে লেগেছে। আমরা তো কোনোদিন শুনিনি যে আমার নিজের বাইকটা নিয়ে আমি নিজের রাস্তায় বেরোতে পারবো না, এবার সেটা হচ্ছে। আমাদের উদিতি মুন্সি কী করেছে, 5 বছরের রিপোর্ট কার্ড সবার কাছে দিয়ে দিয়েছে। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যা কাজ হচ্ছে, আজ মনে করো রাস্তাঘাট বলেন, গলিগালা, যে পার্ক, পূর্ণিমা, সব কিছু
আজকে যে কোনো আমাদের এই দেবরাজের ঐতিমুন্সি ওয়ার্ডে যত কটা ওয়ার্ড আছে যে কোনো কাউন্সিলরের কাছে গেলে সই হোক জীবন বিপদ আপদে গেলে মানুষ এমনি করে দেয়। ও কোন পার্টি থেকে এলো কিসের থেকে এলো দেখে না, ঠিক আছে? উনি যেটা বলেছে ভুল বলেছে। দেখেন আমাদের মমতা ব্যানার্জি 240+ পাবে, আমার যতটুকু ধারণা বিজেপি 50-এর বেশি পাবে না। একেবারে কথা বললাম কর্মী থেকে সমর্থক, তারা সকলেই কিন্তু বলছে আবারও তৃণমূল কংগ্রেস প্রায় 240-এরও বেশি আসন নিয়ে এই বাংলায় ক্ষমতায় আসবে, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। আর অন্যদিকে বিজেপি তারা কিন্তু একেবারে 50-এর নিচে নেমে যাবে, এমনটাই কিন্তু মত কর্মী থেকে সমর্থকদের। আগামী 4 মে যে নির্বাচনের ফলাফল কি হবে না হবে সেটাও আমরা জানতে পারবো।